ইচ্ছালামের টাকাগুলো মামা সব নিয়ে নিল। আপনারাই বলেন মামা এটা কিভাবে পারলো? যদিও আমি বাকি টাকা বাসায় রেখে এসেছি। আসসালামু আলাইকুম, আমি সজল আহমেদ। আমি জোনাক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আবারও কিন্তু চলে আসলাম নতুন আর একটা ভ্লগ নিয়ে। আর আজকের ভ্লগে আমার সাথে থাকছে কিন্তু জোনাক। আজকে মামার সাথে বাইরে গিয়ে কি করলাম সবকিছু থাকছে এই ভ্লগে। তো চলুন শুরু করা যাক। আজকে ঈদের দ্বিতীয় দিন, জোনাক আমার সাথে ঘুরতে যাবে। হ্যাঁ, প্রথম থেকেই প্ল্যান হয়ে আছে। আমি ওকে বলবো যে ওকে আমি নিয়ে যাব না। কি বলেন? দেখেন ও কি করে। ভিডিও করে না তো, একবার করে না বাইরে যে আমার ভিডিও করতে। তুমি রাস্তা কোথায়? কোথায় যাচ্ছি মানে? তোমার সাথে বাইরে যাচ্ছি। এত সেজেছো কেন? আমি সেলিব্রিটি মানুষ তো সাজবো। আরে সেলিব্রিটি, আমি তো তোমাকে নেব না। তুমি সারাদিন রোজ আমার নিবে, এখন কথা নিবে না? না, তুমি যদি আমার সাথে যাইতে চাও তাহলে আমার পায়ে ধরতে হবে। এটা কথা ছিল না, তুমি বের হয়ে যাচ্ছে। আমার পায়ে ধরো। এখন এটা বের হয়ে যাচ্ছে। পায়ে ধরলে আমি তোমাকে নিয়ে যাব। পায়ে ধরবো? বলো ধরো ভাই। এটা ছিল না কথা। না, তুমি পায়ে ধরো। এই যে পা গায়ে দিছি। পা ধরো। ধরো 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 ধরো। এই যে জোনাক আমার পায়ে ধরতে সবাই দেখেন। জোনাক আমার পায়ে ধরো। ধরো। টাকা করতে বলো। ওটো নিয়ে যাচ্ছি চলো। বের হবার সময় প্রতিবার আমার সাথে এগুলোই ঘটে। আজকে কুরবানি ঈদের দ্বিতীয় দিন। ঈদের দিন যেহেতু বের হতে পারিনি জোনাককে নিয়ে, তাই তো ঈদের দ্বিতীয় দিন বের হয়ে গেলাম ঘোরাঘুরির উদ্দেশ্যে। ও প্রচুর বাহানা করতেছিল, আমাকে বাইরে নিয়ে চলো, আমাকে বাইরে নিয়ে চলো। বাসা থেকে বের হয়ে চলে আসলাম পায়রা চত্বরে। আর হ্যাঁ, পায়রা চত্বর কিন্তু আমাদের ঝিনাইদহের প্রাণ কেন্দ্র। এখন আমরা যাব শহীদ মিনারে। আর হ্যাঁ, এইটা কিন্তু জোনাকের প্রথম ভ্লগ। চলে আসলাম কিন্তু শহীদ মিনারে। চলেন ঘুরে আসি। আজকে কিন্তু মিনারে প্রচুর ভিড়। ঘুরতে ঘুরতে আমার সাথে চলে আসলাম শহীদ মিনারে। আপনারা কি জানেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার কোনটা? বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার কিন্তু আমাদের ঝিনাইদহ অবস্থিত। এই যে এটা। ঈদের দ্বিতীয় দিন হওয়ায় মিনারে প্রচুর জমজমাট রয়েছে। সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে চলে এসেছে মিনারে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। আপনাদের সকলের ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাকে বাদে তো ভিডিও হবে না, তাই দৌড়াতে দৌড়াতে চলে আসলাম। মিনারের ভিতরে রয়েছে কিন্তু একটি স্মৃতিসৌধ। আজকে বেলুন নিয়ে উড়ে যাবো। আমার ভালোবাসা মানুষেরা আমাকে ঠেকাও। এখন আমি গুটি গুটি পায়ে মিনারের উপরে উঠবো। আপনারাই বলেন ক্যামেরাতে যদি একটু ভাবনা নি তাহলে কি হয়? আমি এমনিতেই ছোট মানুষ, আমাকে আরো ছোট লাগছে। এত বড় মিনারে হয়তো আমাকে খুব ছোট দেখা যাচ্ছে। শিশু বিনোদনের জন্য মিনারের ভিতরে রয়েছে খেলার ব্যবস্থা। দাও টাকা দাও, টাকা দাও, দ্রুত দ্রুত টাকা দাও, টাকা দাও, টাকা দাও তাড়াতাড়ি। আমাকে নিয়ে এসেছো ঘুরতে, খাওয়াবা বলে, তাড়াতাড়ি টাকা দাও। কয় টাকা দিলে? 100। আসলে কি 100 টাকা? হ্যাঁ। আরো কিছু দাও। 100 টাকা কি হয়? 100 টাকা খাওয়া হয়? হবে না, তুমি দাও। তোর অনেক টাকা সাদা উঠেছে, আমাকে দাও কিছু। 11 টাকা। থ্যাংক ইউ ঠিক আছে। আরো আছে না? ওই 5 টাকা থাকবে, তুমি রেখে দাও। ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে গেছে, এখন আমি আইসক্রিম খাবো। আজকে আমি এই ম্যাঙ্গো আইসক্রিমটা প্রথম ট্রাই করব। আইসক্রিমটা জোনাকের একটুও ভালো লাগেনি। ভালো লাগবে কি করে? মনে হচ্ছে আম গুলিয়ে রেখে দিয়েছে। আর এই সুযোগে কিন্তু আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম। আমি আবার সবকিছুই আমাদের ভালোবাসার মানুষদের দিয়ে খেতে পছন্দ করি। তোমার ভালোবাসার মানুষদেরকে আইসক্রিম খেতে চাই, আমি সবাইকে দিয়ে খেতে চাই। এই নাও। ঘোরা শেষ, এখন আমি পানিপুরি খাবো। চলেন। আমি কিন্তু সবগুলো টকি টেস্ট করব। ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম পানিপুরি খাইতে। আর পানিপুরি কিন্তু আমার খুবই পছন্দ। কে কে পানিপুরি খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে মোট 6টা টক ছিল। তেঁতুলের টক, লেবুর টক, দই টক, তেঁতুলের ঝাল টক, ধনিয়া পাতার টক, তেঁতুলের মিষ্টি টক। আমি কিন্তু এই প্রথম মামার সাথে ঈদে ঘুরতে বের হলাম। ঘুরতে বের হয়ে কিন্তু জোনাকের অসংখ্য বাহানা। থাক, সেগুলো আর না বলি। ঝাল টক খেতে গিয়ে আমার খুব ঝাল লেগেছিল আর আমার চোখ মুখ বড় হয়ে গিয়েছিল। এটা দই টক। এটা দই টক। ঝালটা খাওয়ার পর আমি দই টক মুখে নিয়েছিলাম, যার কারণে আমার ঝাল লাগেনি। আর এখানকার দই টকটা খুবই মজার। তারপরে খেয়েছিলাম তেঁতুলের মিষ্টি টক। আর তেঁতুলের মিষ্টি টকটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। জোনাক কিন্তু বেশ কয়টা পানিপুরি খেয়েছে। জোনাকের মতো পানিপুরি খাদক আছেন কে কে? আর জোনাকের সাথে পানিপুরি চ্যালেঞ্জ করতে চান কে কে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ধনিয়া পাতার টকটা আমার কাছে অত একটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। আমার মনে হয় জোনাক 15-16টা পানিপুরি খেয়েছে। হবে না, আপনারা কিন্তু কেউই মামার কথায় কান দিবেন না। আমি কিন্তু অতগুলো পানিপুরিও খাইনি। সবাই তোমার খাওয়া দেখলে এমনিই বুঝবে তুমি কয়টা পানিপুরি খেয়েছো আর কয়টা খাওনি। ঠিক আছে, সবাই কমেন্ট করে এমনি জানিয়ে দিবে আমি কয়টি খেয়েছি আর কয়টি খাইনি। আমি মোট কয়টা পানিপুরি খেলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। জোনাকের খাওয়া শেষ করে কিন্তু জোনাক বেশি করে ঝাল টক দিয়ে আমাকে একটা পানিপুরি খাইয়ে দিয়েছিল। পানিপুরির টকের ভিতরে কিন্তু আমার দই টকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে।
সকলের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।